হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে দীপঙ্কর। ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে আমরা ডিসকাস করব এমন টপিক যেটি তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। টপিকের নাম তোমরা দেখতেই পাচ্ছ, লোকসভা নির্বাচন 2024। তো আমাদের ভারতে 18তম লোকসভা শুরু হয়ে গেছে এবং শেষ হতে গেল প্রায়, এবং শেষ হবে 1 জুন এবং রেজাল্ট অ্যানাউন্স হবে 4 জুন। এই ভিডিওতে সব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং ফ্যাক্টস লোকসভার সম্পর্কে তোমাদের সঙ্গে ডিসকাস করব। লোকসভা নির্বাচন 2024, প্রথমে আমরা থিওরি পার্টটা দেখব লোকসভা ইলেকশন সম্পর্কে, তারপর আমরা এমসিকিউ লোকসভা থেকে কি কি হয় সেগুলি আমি দেখব, তারপর ইলেকশন কমিশন সম্পর্কে আলোচনা করব, তারপর ইভিএম সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো চলো, তো থিওরি পার্টে আমরা দেখি না, ভারতের এই লোকসভা 19 এপ্রিল 2024 থেকে 1 জুন 2024 পর্যন্ত হবে। তো কবে শুরু হয়েছে? 19 এপ্রিল 2024 এবং শেষ হবে কবে? 1 জুন 2024 পর্যন্ত। টোটাল কটি আসনে নির্বাচন হবে না? 543টি আসনে নির্বাচন হবে। এবারে লোকসভা কততম? 18তম লোকসভা। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে কিন্তু। 18তম লোকসভা এবার হচ্ছে, এর আগে হয়েছিল 17তম লোকসভা। তো 17তম লোকসভাটি শেষ হচ্ছে 16 জুন 2024 সালে। তারপরই নতুন লোকসভা 18তম লোকসভা শুরু হবে। তো এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, কত তারিখে শুরু হচ্ছে? 19 এপ্রিল 2024, শেষ হচ্ছে 1 জুন, রেজাল্ট ডিক্লেয়ার হবে 4 জুন। এবং এবারের লোকসভা 18তম লোকসভা এবং এর পূর্বে ছিল 17তম লোকসভা, যেটি শেষ হচ্ছে 16 জুন 2024। 18তম লোকসভা 7টি ফেজে অনুষ্ঠিত হচ্ছে। কটি ফেজে? 7টি ফেজে। তো 4 জুন রেজাল্ট ডিক্লেয়ার হবে। 2019 সালের লোকসভা নির্বাচনের পর এটি হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মাপের লোকসভা নির্বাচন। এর পূর্বে 2019 সালে হয়েছিল লোকসভা, সেটিও বড় ছিল, কিন্তু তার থেকেও এইটি হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মাপের লোকসভা নির্বাচন। তো 18তম লোকসভা 7টি ফেজে হচ্ছে এবং 4 জুন রেজাল্ট ডিক্লেয়ার হবে। আমাদের দেশে এটি হচ্ছে দ্বিতীয়তম লোকসভা ইলেকশন, যে লোকসভা অনেক দিন ধরে হচ্ছে, 7টি ফেজে হচ্ছে। আর 2024 সালের এই লোকসভা দীর্ঘ 44 দিন ধরে চলছে। 44 দিন ধরে চলছে। তো এগুলো খেয়াল রাখবে। তো লোকসভা ইলেকশন 7টি ফেজে হচ্ছে এবং প্রথম হচ্ছে 19 এপ্রিল হয়েছে, দ্বিতীয়টি 26 এপ্রিল হয়েছে, তৃতীয় 7 মে, চতুর্থ 13 মে, পঞ্চম 20 মে, যেটি আমাদের এখানে হয়েছে 20 মে, ষষ্ঠ ফেজে 25 মে, সপ্তম ফেজে 1 জুন, অর্থাৎ লাস্ট ফেজ হচ্ছে সপ্তম ফেজ, সেটি 1 জুন হবে এবং রেজাল্ট ডিক্লেয়ার হবে 4 জুন। তো 19 এপ্রিল শুরু হলো, 1 জুন শেষ হলো এবং 4 জুন ডিক্লেয়ার হলো। মোটামুটি এই 3টে পয়েন্ট একটু খেয়াল রাখবে। তো এটি খেয়াল রাখতে হবে যে এই লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে 4টি রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচন হচ্ছে। 4টি রাজ্যে, কোন কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশে যেখানে সিট হচ্ছে 60টি, উড়িষ্যাতে যেখানে 147টি সিট আছে, অন্ধ্রপ্রদেশে যেখানে 175টি সিট আছে, সিকিমে সিট আছে 32টি। তাহলে প্রশ্ন আসতে পারে যে এই লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে নিচের কোন রাজ্যটিতে বিধানসভা নির্বাচন হচ্ছে? অপশান দিতে পারে, 3টি লোকসভা নির্বাচনের অপশান দিয়ে দিল, 4টি দিয়ে দিল, 4 নম্বরতম সিকিম। তো সিকিমে উত্তর হবে। তো এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আজকাল কিন্তু এরকম কনফিউশন করা প্রশ্ন আসে। অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং সিকিম। অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং সিকিম। তো খেয়াল রাখবে।
এবার আমরা দেখি ইলেকশন কমিশন সম্পর্কে। তো ইলেকশন কমিশন কি না, ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন হলো ভারতের সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক সংস্থা যা ভারতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ক্ষমতাপ্রাপ্ত। তার মানে ভারতের যে সমস্ত নির্বাচন হয় সেই নির্বাচন করার দায়িত্ব থাকে এই ভারতের নির্বাচন কমিশন বা ইংলিশে বলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইসিআই এর উপরে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের সংবিধানের কত নম্বর ধারাতে আছে? 324 নম্বর ধারাতে আমাদের এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যা বা নির্বাচন কমিশন আছে। ইলেকশন কমিশন কি? ইলেকশন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং সঙ্গে আরও নির্বাচন কমিশনার আছে। একজন নির্বাচন কমিশনার থাকবে, সেটি কে ঠিক করে? সেটি ঠিক করে ভারতের রাষ্ট্রপতি। তাহলে একজন মুখ্য নির্বাচন কমিশনার তো থাকছেই, তার সঙ্গে আর একজন থাকবে, দুজন থাকবে, না তিনজন থাকবে, না চারজন থাকবে নির্বাচন কমিশনার, সেটি ঠিক করবে ভারতের রাষ্ট্রপতি। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের নিযুক্ত করে কে? ভারতের রাষ্ট্রপতি। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন এসছে যে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। বা নির্বাচন কমিশনারদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। তো খেয়াল রাখতে হবে। আর ইলেকশন কমিশন অ্যাক্ট 1991 সাল অনুসারে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয় ক বছরের জন্যে? 6 বছরের জন্য নিযুক্ত হয়। এখানে কিন্তু অপশান আমরা 5 বছরও থাকবে আমাদের, কিন্তু 6 বছরের জন্য নিযুক্ত হয়, অথবা 65 বছর পর্যন্ত, যেটি আগে হবে। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে যে 1991 সালের ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনার অ্যাক্ট অনুসারে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের বয়স 65 বছরের বেশি যেন না হয় এবং তার কার্যকাল 6 বছরের বেশি যেন না হয়। এদের মধ্যে যেটি আগে হবে সেটিকেই ধরা হবে। কোনো দিন এখান থেকে প্রশ্ন প্রায় আসে যে ভারতের নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হয়? 6 বছরের জন্য। কত বছরের জন্য পর্যন্ত কাজ করতে পারে? 65 বছর পর্যন্ত কাজ করতে পারে। না, ইলেকশন কমিশনার অ্যাক্ট 1991 সাল অনুসারে ভারতের নির্বাচন কমিশনার এবং মুখ্য নির্বাচন কমিশনার যে কোনো সময় পদত্যাগ করতে পারে এবং পদত্যাগ করার চিঠি কার কাছে দেবে? না, রাষ্ট্রপতির কাছে দিতে পারবে। আচ্ছা, প্রধান নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো একই কারণে অপসারণ করা যেতে পারে। প্রধান নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের বিচারপতিকে যেমনভাবে অপসারণ করা হয় ঠিক একই নিয়মে করা যেতে পারে। তো এগুলি খেয়াল রাখবে। ইলেকশন কমিশনার অ্যাক্ট 1991 সাল অনুসারে মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন ইলেকশন কমিশনার একই স্যালারি, অ্যালাউন্স এবং অন্যান্য সুবিধা পেয়ে থাকে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো। মুখ্য নির্বাচন কমিশনার, ইলেকশন কমিশনার একই স্যালারি, অ্যালাউন্স এবং অন্যান্য সুবিধা পেয়ে থাকে কার মতো? সুপ্রিম কোর্টের বিচারপতির মতো। তার মানে ইলেকশন কমিশনারের পদমর্যাদা সুপ্রিম কোর্টের বিচারপতির মতো, এটি খেয়াল রাখতে হবে। আচ্ছা, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার যদি প্রশ্ন আসে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার প্রথম কে ছিলেন? সুকুমার সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি অনেক পরীক্ষায় এসছে। কত পরীক্ষায় এসছে সেটি হিসাব করা যাবে না, এমন অবস্থা। তো খেয়াল রাখবে। তো বর্তমানে আমরা দেখে নিই ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে এবং দুজন নির্বাচন কমিশনার কে হচ্ছেন। না, বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার দুজন আছেন, জ্ঞানেশ কুমার এবং সুখবীর সান্ধু। তো রাজীব কুমার, জ্ঞানেশ কুমার এবং সুখবীর সান্ধু। রাজীব কুমার মুখ্য নির্বাচন কমিশনার, জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার এবং সুখবীর সান্ধু নির্বাচন কমিশনার। এগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এবার আমরা দেখি ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে কিছু তথ্য। দেখো না, একটি ইলেকট্রনিক ভোটিং মেশিন ইলেকট্রনিক্স ভিত্তিক একটি ভোটিং মেশিন।
দুটি প্রধান প্রযুক্তি আছে এতে, অপটিক্যাল স্ক্যানিং এবং সরাসরি রেকর্ডিং। তো একটি ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইলেকট্রনিক্স ভিত্তিক একটি ভোটিং মেশিন, এবং দুটি প্রধান প্রযুক্তি এর ভিতরে আছে, অপটিক্যাল স্ক্যানিং এবং সরাসরি রেকর্ডিং। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। তো ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রথম ব্যবহার করা হয় কত সালে? 1982 সালে মে মাস নাগাদ কেরালা রাজ্যে। তাহলে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম কোথায় ব্যবহার করা হয়, কবে ব্যবহার করা হয়? না, 1982 সালে ব্যবহার করা হয় মে মাসে কেরালা রাজ্যে প্রথম নির্বাচনের জন্য ব্যবহার করা হয়। এগুলি খেয়াল রাখতে হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করেছিল কারা? না, দুটি কোম্পানি তৈরি করেছিল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ব্যাঙ্গালোর এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড হায়দ্রাবাদ। তাহলে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ব্যাঙ্গালোর এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হায়দ্রাবাদ এই ইভিএম মেশিন তৈরি করেছিল। আচ্ছা, এবার আমরা লোকসভা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। যে লোকসভা, ভারতের সংসদের নিম্নকক্ষ হলো লোকসভা এবং উচ্চকক্ষ কি? উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা। আচ্ছা, ভারতের লোকসভার মেয়াদ কত বছর? 5 বছর। আচ্ছা, লোকসভার সভাপতি বর্তমানে কে আছে? না, ওম বিড়ালা। 19 জুন 2019 সাল থেকে তিনি এখনও আছেন। ভারতের লোকসভার সভাপতি বা স্পিকার হচ্ছে ওম বিড়ালা। আচ্ছা, সহসভাপতিকে? তো সহসভাপতির পদ ফাঁকা রয়েছে 25 মে 2019 সাল থেকে। আচ্ছা, সংসদের নেতাকে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26 মে 2014 থেকে তিনিই আছেন। আচ্ছা, বিরোধী দলনেতাকে? ফাঁকা রয়েছে 26 মে 2014 থেকে। আচ্ছা, মোট আসন কত? 543টি আসন। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে মোট কটি আসন? 543টি আসন। সংসদের নেতাকে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকারকে? ওম বিড়ালা। লোকসভার মেয়াদ কত বছর হয়? 5 বছর। লোকসভা নিম্নকক্ষ না উচ্চকক্ষ? নিম্নকক্ষ। তো এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। তো লোকসভা নির্বাচন 2024 সালে আমরা সিটগুলো দেখে নিই। যে আসনগুলো, জেনারেলদের আসন আছে 412টি। এই যে 412টি আসন হচ্ছে জেনারেলদের। এসসিদের আছে 84টি। এসসিদের এর ভিতরে আছে 84টি, আর এসটিদের আছে 47টি। তাহলে মোট 543টি আসনের মধ্যে জেনারেল 412, এসসি 84 এবং এসটি 47টি আসন রয়েছে। লোকসভা নির্বাচন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন মহড়া। তো এবারের ভোটার কতজন ছিল? এবারের ভোটার ছিলেন 97 কোটি। পোলিং স্টেশন ছিল 10.5 লাখ। পোলিং অফিসিয়ালস এবং সিকিউরিটি গার্ড ছিল 1.5 কোটি। ইভিএম ছিল 55 লাখ এবং ভেহিকেলস ছিল 4 লাখ। তো ভোটার ছিল 97 কোটি, পোলিং স্টেশন 10.5 লাখ, পোলিং অফিসিয়াল সিকিউরিটি গার্ড 1.5 কোটি এবং ইভিএম 55 লাখ এবং ভেহিকেল 4 লাখ ছিল। তো এগুলি একটু খেয়াল রাখবে। তো ইলেকশন কমিশন এখনো পর্যন্ত 17টি সাধারণ নির্বাচন কন্ডাক্ট করেছে। কটি? 17টি। এবং 400+ বিধানসভা নির্বাচন কন্ডাক্ট করেছে এবং 16টি রাষ্ট্রপতি নির্বাচন এবং 16টি উপরাষ্ট্রপতি নির্বাচন করিয়েছে। তাহলে ইলেকশন কমিশনার এখনো পর্যন্ত 17টি সাধারণ নির্বাচন করিয়েছে অর্থাৎ লোকসভা নির্বাচন এবং 400+ বিধানসভা নির্বাচন, 16টি রাষ্ট্রপতি নির্বাচন এবং 16টি উপরাষ্ট্রপতি নির্বাচন করিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে। লোকসভা নির্বাচনে 49.7 কোটি হচ্ছে পুরুষ ভোটার এবং 47.1 কোটি হচ্ছে মহিলা ভোটার। 1.8 কোটি প্রথম ভোটার এবং 88.4 লাখ হ্যান্ডিক্যাপ ভোটার। 19.1 লাখ সার্ভিস ভোটার, 2.18 লাখ 100+ বয়স্ক ভোটার। আচ্ছা, 2.18 লাখ। আচ্ছা, 19.74 কোটি হচ্ছে ইয়াং ভোটার এবং 82 লাখ ভোটার হচ্ছে 85+ বয়স। আচ্ছা, 48,000 ট্রান্সজেন্ডার ভোটার।
48,000 ট্রান্সজেন্ডার ভোটার রয়েছে এই লোকসভা নির্বাচনে। নেক্সট দেখি এই লোকসভা নির্বাচন 2024-এর ট্যাগলাইন কি? ট্যাগলাइन হলো देश का गर्व, चुनाव का गर्व, देश का गर्व, लोकसभा इलेक्शन 2024। तो टैगलाइनটা খেয়াল রাখতে হবে, ট্যাগলাইন একটু देश का गर्व। তো লোকসভা নির্বাচনে আমরা দেখি কয়েকটি অ্যাপস ব্যবহার করা হয়েছিল এই লোকসভা কেন্দ্রে, যেটি ভোটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে প্রথম হচ্ছে ভোটার পোর্টাল, অর্থাৎ অনলাইনে ভোটের ফর্ম অ্যাপ্লাই করতে পারবে এর সাহায্যে, ভোটার লিস্টে নিজের নামও দেখতে পাবে এই অ্যাপসের সাহায্যে। পরেরটা সিভিজিক। সিভিজিক অ্যাপ কি না, নির্বাচন সংক্রান্ত কোনো ঝামেলা বা গণ্ডগোল হলে এই অ্যাপস কিন্তু রেজিস্টার করা যাবে এবং 100 মিনিটের মধ্যে কিন্তু রেসপন্স পাওয়া যাবে সিভিজিল অ্যাপ। আচ্ছা, কেওয়াইসি অ্যাপ কি না, ভোটারের সব কিছু ডিটেলস এই অ্যাপে পাওয়া যাবে। তো এই তিনটি অ্যাপস কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভোটার পোর্টাল অ্যাপ, সিভিজিল অ্যাপ এবং কেওয়াইসি অ্যাপ। আরেকটি আছে পোর্টাল রয়েছে না, সুবিধা পোর্টাল। সুবিধা পোর্টালে কি না, নমিনেশন ফিল করতে পারবে এবং এফিডেভিট করতে পারবে। ক্যান্ডিডেট ভোটের জন্য মিটিং বা র্যালি করার পারমিশন নিতে পারবে এই সুবিধা পোর্টালের সাহায্যে। তাহলে কোনো ক্যান্ডিডেট হয়তো ভোটে দাঁড়িয়েছে এবং তাকে মিটিংয়ের জন্যে বা র্যালি করার জন্যে পারমিশন নিতে হবে, সেটি হচ্ছে সুবিধা পোর্টালে। নমিনেশনও দিতে পারবে এর সাহায্যে, ঠিক আছে? তো এগুলি খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রশ্ন এখন যা চাকরি পরীক্ষা আসছে সেখানে দিতেই পারে তোমাদেরকে। আচ্ছা, এবার ইলেকশানে বা এবার নির্বাচনে আমাদের চ্যালেঞ্জ কী ছিল? চ্যালেঞ্জ ছিল 4 এমস ছিল কি, মাসেল বা পেশি, মানি বা টাকা, মিস ইনফরমেশন বা ভুল তথ্য এবং এমসিসি ভায়োলেন্স, আদর্শ আচরণবিধি লঙ্ঘন। তাহলে এমসিসির পুরো নাম হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট। তো এগুলি খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এবার আমরা যে সমস্ত থিওরি পার্টগুলো আমরা দেখলাম লোকসভা ইলেকশন 2024 সম্পর্কে, কমিশন সম্পর্কে, ইভিএম সম্পর্কে, বিভিন্ন অ্যাপস যেগুলো আছে সেই অ্যাপসগুলো সম্পর্কে, পোর্টাল যেগুলো সেগুলো সম্পর্কে, তারপর ট্যাগলাইন, তারপর হচ্ছে চ্যালেঞ্জ কী ছিল। এবার আমরা এমসিকিউগুলি নিয়ে একটু আলোচনা করি। তো এমসিকিউ দেখো না, এখানে বলছে 2024 সালের কততম লোকসভা অনুষ্ঠিত হচ্ছে? তো 2024 সালে কততম হচ্ছে না, 18তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 2023 সালে হয়েছিল 17তম লোকসভা নির্বাচন। নেক্সট কোশ্চেন, লোকসভা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে সবচেয়ে কম কত বয়স হতে হবে? সবচেয়ে কম কত বয়স হতে হবে? সবচেয়ে কম বয়স হতে হবে 25 বছর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 1952 সালে প্রথম লোকসভা নির্বাচনে কটি জাতীয় দল অংশগ্রহণ করেছিল? কটি? 14টি জাতীয় দল অংশগ্রহণ করেছিল। নেক্সট, 1952 সালে প্রথম লোকসভাতে মোট কটি আসন ছিল এবং কংগ্রেস কটি আসন পেয়েছিল? না, প্রথম 1952 সালে লোকসভা নির্বাচনে মোট কটি আসন ছিল? না, মোট আসন ছিল 489টি এবং কংগ্রেস কটি পেয়েছিল? কংগ্রেস পেয়েছিল 364টি আসন। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরে কোশ্চেন, ভারতে লোকসভা নির্বাচন কত বছর অন্তর হয়ে থাকে? ভারতে লোকসভা নির্বাচন 5 বছর অন্তর হয়ে থাকে। কোন বছরে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল? কোন বছরে? 1951 এবং 52 সালে। 51 সালে শুরু হয়, 52 সালে শেষ হয়। 51-52 সালে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল। নেক্সট কোশ্চেন, কখন লোকসভা প্রথম গঠন করা হয়? না, লোকসভা গঠন করা হয় 1952 সালের 17ই এপ্রিল। 1952 সালের 17 এপ্রিল প্রথম লোকসভা গঠন করা হয়।
নেক্সট কোশ্চেন, লোকসভার স্পিকার কে নিয়োগ করেন? লোকসভার স্পিকার নিয়োগ করে লোকসভার সদস্যরা। তো লোকসভার সদস্যরাই লোকসভার স্পিকার নিয়োগ করেন। নেক্সট কোশ্চেন, লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কাকে দিয়ে থাকে? লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র দিয়ে থাকে লোকসভার ডেপুটি স্পিকারকে। ডেপুটি স্পিকারকে। আচ্ছা, লোকসভাকে ভেঙে দেওয়ার ক্ষমতা কার কাছে আছে? না, ভেঙে দেওয়ার ক্ষমতা আছে রাষ্ট্রপতির কাছে। নেক্সট কোশ্চেন, ভারতের মোট কটি লোকসভা নির্বাচনের আসন আছে? বর্তমানে টোটাল কটি নির্বাচনের আসন আছে? না, 543টি। আমরা কিন্তু থিওরি পার্টে এটি পড়েছি। এটি পড়েছি। পরে কোশ্চেন, স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? প্রথম অধিবেশন হয় 13ই মে 1952 সালে। 13ই মে 1952 সালে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। আর 1952 সালের 17ই এপ্রিল কি হয়? না, লোকসভা গঠন করা হয়। তো খেয়াল রাখতে হবে। পরের কোশ্চেন, এক বছরে লোকসভার কটি অধিবেশন হয়? এক বছর লোকসভার 3টি অধিবেশন হয়। অধিবেশন কখন কখন হয়? প্রথম হয় বাজেট অধিবেশন, ফেব্রুয়ারি থেকে মে। বর্ষা অধিবেশন জুলাই থেকে সেপ্টেম্বর। শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি হয়ে থাকে। তো খেয়াল রাখবে। পরে কোশ্চেন, লোকসভার আসন সর্বোচ্চ কত হতে পারে? লোকসভার আসন সর্বোচ্চ হতে পারে 550। নেক্সট কোশ্চেন, মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার তাদের পদত্যাগপত্র কার কাছে দিয়ে থাকে? তাদের পদত্যাগপত্র দিয়ে থাকে রাষ্ট্রপতির কাছে। নেক্সট কোশ্চেন, বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? রাজীব কুমার। স্বাধীন ভারতের লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? স্বাধীন ভারতের লোকসভার। তো আমাদেরকে উত্তর হবে অনন্ত সায়নাম আয়াঙ্গার ছিলেন প্রথম ডেপুটি স্পিকার। নেক্সট কোশ্চেন, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার। মীরা কুমার প্রথম লোকসভার মহিলা স্পিকার ছিলেন। নেক্সট কোশ্চেন, লোকসভা নির্বাচনে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বোচ্চ কটি আসন হতে পারে? কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বোচ্চ 20টি আসন হতে পারে। কোশ্চেন, আচ্ছা, লোকসভার প্রিসাইডিং অফিসার কে হন? লোকসভার প্রিসাইডিং অফিসার হন লোকসভার স্পিকার অথবা চেয়ারম্যান। লোকসভার স্পিকার অথবা চেয়ারম্যান হচ্ছে লোকসভার প্রিসাইডিং অফিসার। পরে কোশ্চেন, যদি লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকে তবে লোকসভার প্রধান কে থাকেন? লোকসভার প্রধান থাকেন রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত লোকসভার যে কোনো সদস্য। তাহলে রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত লোকসভার যে কোনো সদস্য। পরে কোশ্চেন, সরাসরি জনগণের দ্বারা নির্বাচন হয় ভারতের সংসদের কোন সভাতে? না, লোকসভাতে সরাসরি জনগণ নির্বাচন করতে পারে। নেক্সট কোশ্চেন, যখন সংসদের যৌথ অধিবেশন বসে অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা, তখন কে প্রধান দায়িত্বে থাকে? প্রধান দায়িত্বে থাকে স্পিকার। সাধারণভাবে লোকসভার বৈঠকের প্রথম ঘন্টা যে প্রশ্ন বা উত্তর দেওয়া হয় তা কি নামে পরিচিত? তা হচ্ছে কোশ্চেন আওয়ার নামে পরিচিত। পরে কোশ্চেন, নারী বন্ধন অ্যাক্ট 2023 অনুসারে লোকসভার মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণ করা আছে? না, 33% আসন সংরক্ষণ করা আছে। নেক্সট, যখন সংসদের যৌথ অধিবেশন বসে অথবা রাজ্যসভা লোকসভা, তখন প্রধান কে দায়িত্বে থাকে? প্রধান দায়িত্বে থাকে স্পিকার। নেক্সট কোশ্চেন, লোকসভার সাধারণ বাজেট কে পেশ করেন? লোকসভার সাধারণ বাজেট কে পেশ করেন? না, তৎকালীন অর্থমন্ত্রী অর্থাৎ ফিনান্স মিনিস্টার। নেক্সট কোশ্চেন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে অবিশ্বাস প্রস্তাব কোথায় পাশ হয়?
পাশ হয় লোকসভাতে। পরে কোশ্চেন, ভারতের পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? ভারতের পার্লামেন্ট গঠিত হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। ভারতের পার্লামেন্ট গঠিত হয় ভারতের রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। নেক্সট কোশ্চেন, ফাদার অফ লোকসভা নামে কে পরিচিত? ফাদার অফ লোকসভা নামে পরিচিত জি.ভি. মভলঙ্কর। জি.ভি. মভলঙ্কর ভারতের ফাদার অফ লোকসভা নামে পরিচিত। তার মানে লোকসভার প্রথম স্পিকার হচ্ছে জি.ভি. মভলঙ্কর। নেক্সট কোশ্চেন, ভারতে কখন আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট কখন থেকে কার্যকর হয়? না, লোকসভার নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই এটি কার্যকর করা হয়। নেক্সট কোশ্চেন, ভারতে মডেল কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি কে জারি করে? আচরণবিধি জারি করে ভারতের নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন। নেক্সট কোশ্চেন, মডেল কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি কতদিন থাকতে পারে? না, যখন থেকে নির্বাচনের তারিখ ঠিক হয়েছে এবং রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর পর্যন্ত এই মডেল কোড অফ কন্ডাক্ট থাকতে পারে। পরে কোশ্চেন, বর্তমান ভারতের রাষ্ট্রপতি কতজন অ্যাংলো ইন্ডিয়ানকে লোকসভায় আসন দিতে পারে? উত্তর হবে একটিও না, একটিও দিতে পারে না। নেক্সট কোশ্চেন, লোকসভা গঠনের বিস্তারিত ভারতীয় সংবিধানের কততম অংশতে রয়েছে? না, 81তম অংশতে রয়েছে। নেক্সট কোশ্চেন, সর্বপ্রথম ভারতের সংবিধান তৈরি হয়েছিল তখন লোকসভার আসন কত ছিল? যখন ভারতের সংবিধান তৈরি হয়েছিল তখন লোকসভার আসন কত ছিল? না, তখন আসন ছিল 500টি। নেক্সট কোশ্চেন, কোন সংবিধান সংশোধন অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক অ্যাংলো ইন্ডিয়ান নির্বাচন অবলুপ্ত করা হয়েছে? কোন সংবিধান সংশোধন অনুসারে? এখানে আমাদের উত্তর হবে 104তম সংবিধান সংশোধন অনুসারে 2019 সালে যেটি হয়েছিল, 104তম 2019। নেক্সট কোশ্চেন, আয়তন অনুযায়ী সবচেয়ে ছোট লোকসভা কেন্দ্র কোনটি? ছোট লোকসভা হচ্ছে মুম্বাইয়ের চাঁদনি চক। ছোট লোকসভা হচ্ছে মুম্বাইয়ের চাঁদনি চক। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সর্বনিম্ন কতজন সদস্য দরকার একটি কোরাম তৈরি করার জন্যে? একটি কোরাম তৈরি করার জন্য সর্বনিম্ন কতজন সদস্যের দরকার? তো আমাদের এখানে উত্তর হবে লোকসভার মোট সদস্যের 1/10 অংশ। তার মানে লোকসভার মোট যে সদস্য রয়েছে সেদিন যারা উপস্থিত রয়েছে তার 1/10 অংশ। আচ্ছা, ভারতের সংবিধানের 100 নম্বর ধারায় বলা হয়েছে যে কক্ষের মোট সদস্যের কমপক্ষে 10% কিন্তু উপস্থিত থাকতে হবে। সংসদের যে কোনো সভায় একটি বৈঠকের কোরাম গঠনের জন্য, সংসদের যে কোনো সভায়, তার মানে সেটি রাজ্যসভা হতে পারে, লোকসভা হতে পারে, তো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, লোকসভার কার্যকাল 5 বছরের বেশি বাড়ানো যায় কিভাবে? না, জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি হলে। ন্যাশনাল এমার্জেন্সি হলে। নেক্সট কোশ্চেন, লোকসভার একজন সদস্য কতদিন অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বিলুপ্ত হয়? না, 60 দিন। নেক্সট কোশ্চেন, লোকসভার 2টি অধিবেশনের মাঝখানে কত সময় রাখা যেতে পারে? 2টি অধিবেশনের মাঝখানে 6 মাস পর্যন্ত সময় রাখা যেতে পারে। কোশ্চেন, প্রোটেম স্পিকার কে নিয়োগ করেন? প্রোটেম স্পিকার নিয়োগ করেন রাষ্ট্রপতি। জাতীয় জরুরি অবস্থার সময় লোকসভার কার্যকাল কতদিন পর্যন্ত বাড়ানো যেতে পারে? জাতীয় জরুরি অবস্থার সময়, না, জাতীয় জরুরি অবস্থায় লোকসভার কার্যকাল 1 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। নেক্সট কোশ্চেন, লোকসভায় এসসি এবং এসটিদের সংরক্ষণ বিষয়ে বলা আছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বা কত নম্বর অংশে? 330তম ধারাতে। নেক্সট কোশ্চেন, সবচেয়ে বেশি লোকসভার আসন কোন রাজ্যে রয়েছে? সবচেয়ে বেশি লোকসভার আসন রয়েছে উত্তরপ্রদেশে। কটি?
80টি আসন রয়েছে। নেক্সট, একটি রাজ্যে কতগুলি লোকসভার আসন হবে কিভাবে ঠিক হয়? জনসংখ্যা অনুসারে ঠিক হয়। নেক্সট কোশ্চেন, বর্তমানে এসসিদের জন্য লোকসভাতে কত আসন সংরক্ষিত আছে? না, এসসিদের জন্য 84টি আসন সংরক্ষণ আছে। নেক্সট কোশ্চেন, লোকসভার সদস্যরা কার কাছে তাদের পদত্যাগপত্র জমা দেয়? লোকসভার সদস্যরা লোকসভার স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেয়। নেক্সট, রাষ্ট্রপতি লোকসভার কার্যকাল কার পরামর্শ অনুসারে ভেঙে দিতে পারে? না, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে ভেঙে দিতে পারে। নেক্সট, লোকসভার নির্বাচনের জন্য কে সদস্য হিসাবে নিজের নাম জমা দিতে পারে? না, এখানে ভারতের নাগরিক হতে হবে তাকে। ভারতের যে কোনো নির্বাচন এলাকায় ভোটার তালিকায় নাম থাকতে হবে, তাহলে ভারতের নাগরিক তো হতেই হবে, সেই সঙ্গে ভারতের যে কোনো নির্বাচন ক্ষেত্রে তার ভোটার তালিকায় নাম থাকতে হবে, তাহলেই তিনি ভারতের লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এবার আমি তোমাদেরকে দুটি টেস্ট কোশ্চেন দেব, যেটি তোমরা কমেন্টে উত্তর দেবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, লোকসভার প্রথম স্পিকারের নাম কি? আর প্রথম কত সালে লোকসভা গঠন করা হয়? তো দুটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা চটপট করে কমেন্টে উত্তর দাও। ভালো লাগলে ভিডিওটি কিন্তু লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো। আর এই ভিডিও কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে একটু জানাও। তো আবার দেখা হবে, আরেকটি টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।